1930 সালে উরুগুয়ের মাটিতে মাত্র 13টি দল নিয়ে শুরু হয়েছিল ফুটবল বিশ্বকাপ। 23তম আসরে এসে সেই টুর্নামেন্টে এখন 48 দলের মহাযজ্ঞ। দল বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ফিফার আয়, আর সেই সুবাদে রেকর্ড পরিমাণ প্রাইজ মানির পাশাপাশি লাভবান হতে যাচ্ছে বাংলাদেশও। 2026 বিশ্বকাপের জন্য ফিফা ঘোষণা করেছে রেকর্ড 871 মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজ মানি, যা আগের আসরের তুলনায় প্রায় 65% বেশি। ফিফার নীতিমালা অনুযায়ী বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি বড় অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বণ্টন করা হয়। ফলে বিশ্বকাপ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও গেম ডেভেলপমেন্টের জন্য উল্লেখযোগ্য অঙ্কের অর্থ পাবে। এ বিষয়ে সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, বিশ্বকাপ থেকে ফিফা যে আয় করে তার একটি অংশ বাংলাদেশ সহ সব সদস্য অ্যাসোসিয়েশন পায়। ফিফার মূল লক্ষ্যই হল সদস্য দেশগুলোর ফুটবলের উন্নয়নে সহায়তা করা। তিনি আরও বলেন, দল সংখ্যা 48 হওয়ায় এশিয়া ও আফ্রিকার দেশগুলোর জন্য বিশ্বকাপে খেলার সুযোগ বেড়েছে, যা নতুন দেশগুলোকে আরও উৎসাহিত করবে। এবারের বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল ট্রেনিং ক্যাম্প ও যাতায়াত ব্যয় বাবদ শুরুতেই পেয়েছে $2.5 মিলিয়ন। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলো অতিরিক্ত $10 মিলিয়ন সহ মোট $12.5 মিলিয়ন পেয়েছে। দ্বিতীয় রাউন্ডে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে $12 মিলিয়ন। শেষ 16 থেকে বিদায় নেওয়া দলগুলোর প্রাপ্তি $16 মিলিয়ন এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে $20 মিলিয়ন করে। প্রাইজ মানির শীর্ষ ধাপেও রয়েছে বিশাল অঙ্কের পুরস্কার। চতুর্থ স্থান অধিকারী দল পাবে $27 মিলিয়ন, তৃতীয় স্থান অর্জনকারী দল $29 মিলিয়ন, রানার্স আপ $33 মিলিয়ন এবং চ্যাম্পিয়ন দল ঘরে তুলবে রেকর্ড $50 মিলিয়ন মার্কিন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।